কত যুবক চলে গেল, কত তরুণ মারা গেল, লরির ডাম্পারের চাকার তলাতে যুবক চলে গেল। ও বন্ধু, আজ আজি কাল চলে যাব, জীবনের কোনো গ্যারেন্টি নাই। আর যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, যারা আমাদের আদরের মানুষ, মোহাম্মতের মানুষ, যারা একবার চলে যায়, কিয়ামত পর্যন্ত তারা কোনো দিন আর ফিরে আসবে না। আসবে? কথা কোন আসবে? আমি আপনাদের কাছে 10 নম্বরে আবেদন তুলাম, ইনশাল্লাহ 10 নম্বরে 5000 পাবো। আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাল্লাহ 2000, 1000 করে, 2000, 1000 করে টাকা আমি আপনাদের কাছে নিব বাবা। 2000, 1000, 2000, 1000 করে টাকা। আসুন গো বাবজি, ও আল্লাহর গোলাম, আমি 2000, 1000, 5000, 2000, 1000, 5000 একটু ঝটঝট 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 করে চলে আসি। ঝট করে বলি বাবা, আমি আর বেশি আপনাদের কাছে দেরি করবো না বাপ, সময় আমার হয়ে আসছে। সময় আমাকে যা দিয়েছে টাইম, আর কয়েক মিনিট আছে, তারপরে আমার বক্তব্য শেষ হবে। আখতারুল ইসলাম দেখো ভাই কোথায় বসেছিল, 5000 টাকা ভাই গো দেখো দেখো দিল। আরো তোমা করি আমি ভাইজানের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে 2000 করে টাকা। গোলাম বিশ্বাস দেখো ভাই কোথায় বসেছিল, 5000 টাকা দেখো গোলাম ভাই গো দিল। আরো দোয়া করি গোলাম ভাইয়ের জন্যে। এই মাইকম্যান কে গো? কোনটা মাইকম্যান? কোন দিকে? দারুণ মাইক কিন্তু ভাই, তোমার এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। মাইক ম্যান দারুণ সুন্দর মাইক, জি সুন্দর মাইক। না সবাই নেবেন। তোমার বাড়ি কোথায়? ড্যাঙ্গা পড়ে মানে এ পাশে মাদ্রাসায় কিছু দাও। তাহলে কি হলো? তা আমার সামনে কিছু বলো। তুমি 2000 টাকা দিয়ে যাও, এই 1000 দিয়ে যাও, বলো ইনশাল্লাহ। বলো লিখেন 1000 লিখেন, মাইক ম্যান 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে ভাই, আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা আছেন বাবজি ভাই, মা, খালা, বোন, সবাইকে বলবো, আমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নগদ যদি হাতে পাই, 50 খানা 500 টাকার লোট চাই। কে দেবেন? 50 খানা 500 টাকার লোট নগদ আমি হাতে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে 1000, 2000, 5000, 500 করে দিয়ে 50 খানা 500 টাকার লোট ইনশাআল্লাহ। এতগুলো লোকের ভিতর থেকে হবে না ভাই? হবে না ইনশাআল্লাহ? আমি তো হাতে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রতিদিন জালসা বাবা, প্রতিদিন আমি আপনাদের জন্য একটু করে দোয়া করবো বাপ। তাই ইনশাআল্লাহ 1000, 2000, 5000 করে টাকা একটা হলেও 50 খানা 500 টাকার লোট আমি দেখবো বাবা। থামেন গো, দেখেন আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি, উঠে পালাবেন না আপনারা, আমি কথা বলেছি আপনাদেরকে। দেখেন আল্লাহর বান্দা 500, আসুন তাড়াতাড়ি করে। আমি আপনাদের কাছে 2000, 1000, 5000, 500 করে টাকা আমি নগদে নগদে দেখতে চাই। এখানে দেন, হাতটা বাইরে দেন, আমার হাতে দেন। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি জানে মানে বরকত দিও আল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা, আমি জানি গো সরমপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা বাবা। আমি 50 খানা 500 টাকার নোট চেয়েছি নগদ। আমি চেয়েছি বাপরে 1000, 2000, 5000 হলো চলবে। আমি 50,000 টাকা, আমি 50 খানা 500। এ দেখেন একজন 500, একজন 1000 টাকা দাতা। ও আল্লাহ, ওই আপনার হাতে যে আছে দেন, যে পালাছি রাখো দিন, কি লোক না। আল্লাহুম্মা আমিন। দিবেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। 1000 টাকা নগদ দিয়ে আল্লাহর বান্দা আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দাও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। আসুন গো বাবা, আমি আপনাদের কাছে 500 টাকার লোট, 50 খানা নগদ টাকা হাতে নিয়ে দোয়া করব। বাবা, তাতে 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1000 টাকা হবে। আরে সভাপতি আর সেক্রেটারির নাম কি তো লেখা হয়? এখনো সভাপতি কই? মাঝে সভাপতি কোনটা? মালটা লুকাইছে আমাকে দেখে। এখানে
আল্লাহ 10,000 টাকা তো দিবি। আমি এমনি দুইটা বাকি রেখেছি 18টায়, 18 হয়েছে বুঝলেন তো। এখন ক্যাশিয়ার আর কে বাকি আছে সেক্রেটারি, ক্যাশিয়ার আর সভাপতি, তাহলে দুটিও 10,000 করে 20,000। হ্যাঁ, আমি এমনি মাফ করে রাখিনি, কি বুঝলেন? আপনাদের কাছে চাইলে তো পাতো না, কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দেখেন এসেছে সভাপতি 10,000 টাকা, কি নাম? মাসাদুল আনসারী। বলেন 10,000 বলেন। না দিয়ে দিছি 10,000। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে বলি। আর একটা কথা আপনাদেরকে শোনাই। কিসের কাজ চলছে? মাদ্রাসার দোতলাতে কাজ চলছে বাবা, লিল্টন অব্দি। তার মানে ছাদ ঢালাই হবে তো, তাহলে তো রড লাগবে গো। এ ভাই, কত ফুট ঘর? এরা হিসাব জানা না। 1,500, তার মানে তো মেলা রড লাগবে গো। ওরে সুবহানাল্লাহ, 25-26 কুইন্টাল রড লাগবে। আর 16 কুইন্টাল লাগবে। আমার ভুলে, আমি তো ওটা মিস্ত্রি না। হ্যাঁ, 16 কুইন্টাল বাবা। দেখ, আমি আপনাদের কাছ থেকে বলবো 16 দুগুণে 32, তাই তো নাকি? আমি বেশি বলবো না, সবাইকে বলবো 50 কিলো করে রড দেবেন। কে কে দেবেন আসেন, হাত তোলেন। 50 কিলো করে রড, কিয়ামত পর্যন্ত রড থাকবে মাদ্রাসায়। কোরআনের পড়া হবে, প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা জবারে, প্রত্যেকটা জের এবং পেশে নাকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ দেবেন। আপনার এই 50 কিলো রডের দাম বেশি লয় বাবা, সামান্য সীমিত। কত? এখন তো 7,000 কি দাম? হ্যাঁ, তো তোমা 6,400, মানে আপনার টাকা লাগবে 3,200 টাকা। 50 কেজি করে রড। আমি 32টা লোক, আর একটা বলে 32, আমি দুটো বাদ দিয়ে দিলাম। আল্লাহর কোরআন কয় পারা বলেন দেখিনি? রমজান মাসের রোজা কটা? তারাবি কদিন? ইফতার করি কদিন? সাহারি খাই কদিন? হ্যাঁ, সব 30। বুখারী শরীফের পারা কটা? 30। 30টা আল্লাহর বান্দা 50 কেজি করে রড দিবেন। আসেন, ঝট করে আসুন, দেরি করবেন না। এই লিখেন, এখানে লিখেন 50 কিলো করে রড। এই যে মাদ্রাসার হুজুর আমানুল্লাহ সাহেব 50 কেজি লিখেন। এই ভাই আপনি চেয়ারে বসেন। এই ভাই আপনি চেয়ারে বসেন, ভালোভাবে লিখেন। এই মাদ্রাসার হুজুর আমানুল্লাহ সাহেব 50 কেজি একটা। কেন? আর 2,000 টাকা দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 50 কেজি রড দিবেন আপনি, বলেন ইনশাআল্লাহ বলেন। মন্টু ভাই নাকি? এই মন্টু ভাই বলেন। এলে মন্টু ভাই 50 কেজি রড। মাশাআল্লাহ, মন্টু ভাই 50 ধমকে দিয়ে দিল। না না, ধমক দিইনি বাপ ভাই, মজা করছি, ধমক দিইনি। কি বুঝলেন? আমি 50 কেজি করে রড চেয়েছি। আর সভাপতি সাহেব কই? আপনি 1 কুইন্টাল রড দিন, ঠিক আছে? যান, 10,000 লাগবে না, বলেন ইনশাআল্লাহ বলেন। না না না, হবে না। তাহলে সবার সাথে তো এক হয়ে গেল। আপনি কি ধরনের লোক? সভাপতি মাসুদ ভাই 1 কুইন্টাল বলেন। 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। এ বাবা, তাহলে 4 জন হয়ে গেল। 30 জনের মধ্যে 4 জন হয়ে গেল। তাহলে কত থাকলো? 26 জন। বলেন 50 কেজি করে রড বলেন, তাড়াতাড়ি বলেন। আমি চেয়েছি। আরে এই কমিটির লোক, এই মা বোনদের কাছে যান, মা বোনেরা কম করে না হলে 10 কুইন্টাল রড দিবে, দিবে না? এরা নাই তো কমিটির লোক। মা বোনদেরকে তো বলবো কাগজ নিয়ে চলে যান। মা বোনরা লক্ষ্মীর ভান্ডার থেকে 50 কিলো করে রড দিবে ইনশাল্লাহ। 50 কেজি 25 কেজি করে রড লিখেন মা বোনদের। 50 কেজি 25 কেজি করে, হ্যাঁ দিবে ইনশাল্লাহ। দেন। এই ভাই আপনি দেন, 50 কেজি করে রড দিবেন না ভাই? দিবেন না? ঝটঝট করে বলুন। 50 কিলো করে রড ইনশাল্লাহ আল্লাহ দিবে বাপ। আল্লাহ রাস্তায় যত দিব তত আল্লাহ বাড়িয়ে দিবে। আমি আপনাদের কাছে বেশিক্ষণ সময় নিব না, মাত্র কয়েক মিনিটের মধ্যে 50 কিলো করে রড চেয়েছি। বলুন জি, হবে না? কথা বলুন। ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দেবে, আল্লাহ দিবে বাবা। জি জি, আল্লাহু আকবার বলুন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যেতে যখন যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ভাই দেন ইনশাল্লাহ 50 কিলো করে রড দেওয়া হবে না? দেওয়া যাবে না?
আল্লাহর বান্দা 30 পারা কোরআন, আল্লাহু আকবার। এই মাদ্রাসায় কোরআন পড়া হবে, তাই 50 কিলো করে করে রডের ভিতরে ঢুকেন যে যাতে বলেন। এজমাইল শেখ 50 কিলো রড, 50 কিলো রড দেখেন লিখেন 50 কিলো রড। আপনি নামেন, নিচে নামেন নিচে। 50 কিলো রড ইনশাল্লাহ। সভাপতি হলো ক্যাশিয়ার হয়নি এখনো, ক্যাশিয়ার কই? ক্যাশিয়ার কাজ হয়ে গেছে। 50 কিলো করে রড, জলদি জলদি ঝটঝট ঝটঝট করে বলি ইনশাল্লাহ, মোটে দেরি করবো না ইনশাল্লাহ, জলদি জলদি করে বলুন। জি আল্লাহ দেবে বাবা, আল্লাহ রাস্তায় যত দেবো তত বাড়িয়ে দেবেন। বাড়ানোর মালিক কে? আল্লাহ, ঠিক না বেঠিক? তোরা বলুন আল্লাহু আকবার। চলো শুন, আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালো, শেষ করাতে যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফার, তুমি জলিলা জবান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান। এ ভাই নামেন, আপনারা নামেন, সবাই মিলে নামেন, সবাই মিলে নামেন, নিচে নামেন, নিচে নামেন। 50 কিলো করে রড লিখেন। এই রাকিবুল ইসলাম পদ্মনাপুর 50 কিলো রড, আক্তারুল 50 কিলো রড, এই 1 কুইন্টাল, আক্তারুল 1 কুইন্টাল রড। না রে তাকবীর, 1 কুইন্টালও দিতে পারেন আপনারা। আজিদ শেখ 50 কেজি, নামেন, নিচে নামেন, আপনারা নিচে নামেন, যান মানুষের কাছে বলেন 50 কেজি 1 কুইন্টাল করে রড চান। আমি বলেছি যে বাবজি 15 কুইন্টাল রড দিতে দেরি লাগবে না, মুসলমানরা দিতে দ্বিধাবোধ করবে না ইনশাল্লাহ। আমি তো তার লেগে অল্প করে ভেঙে দিলাম, কি গো তাই কিনা? জোরে বলুন। জি 50 কিলো 1 কিলো করে, ওই 2 টাকা ধরেন 1 কুইন্টাল করে। এই বলেন 1 কুইন্টাল করে বলেন। সুবহানাল্লাহ, তাহলে হইলে তার কিছু করার নাই বাবা। মানে 1 মুরগি তো ডবল জবাই করা যায় না নাকি? হ্যাঁ, ঝট করে বলুন, ঝট করে বলুন। 1 কুইন্টাল 50 কিলো করে রড, ঝটঝট 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 করে। এতগুলো লোকের ভিতরে যদি 50 কিলো রড না হয়, শরীফপুরের লোক, এই ভাই কি গো আপনাদের তো দুবিড়া খাচ্ছে, গলায় দড়ি দিয়ে দরকার। হ্যাঁ, এতগুলো লোকের ভিতরে 50 কেজি রড হবে না? 50 কিলো করে রড 30 জন, ঝট করে বলুন, তাড়াতাড়ি করে বলুন, ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। 10 লাখ টাকা বোঝা, 10 লাখ টাকা বোঝা। শহীদুল্লাহ মন্ডল 50 কিলো, লিখেন শহীদুল্লাহ মন্ডল 50 কিলো রড। না রে তাকবীর। এই দেখেন হুজুর আবার আসছে আরেকজন বলতে। মফিদ শেখ 50 কিলো রড, মফিদ শেখ 50 কিলো রড। না রে তাকবীর। আল্লাহুম্মা আমিন। এই সিদ্দিক ভাই আপনি 50 কেজি দেন, বলেন ইনশাআল্লাহ বলেন। দেখেন আপনাদের ইমাম সাহেব সিদ্দিক সাহেব 50 কেজি রড, ইমাম সাহেব সিদ্দিক সাহেব 50 কেজি রড। মৌলবীরা আমার উপর রেখে যাবে, মৌলবী আমাদেরকেও ছাড়ে নিতে বলবে। লিখি নিয়ে বলবে সামনে বছর আর কি বলবে, লিখি নিতে বলবে। যে বলুন, তাড়াতাড়ি বলুন, ইনশাল্লাহ 50 কিলো করে রড বাবা। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা ভাই আমার, সোনার লালেরা, মুসলমান দরদি ভাইয়েরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইনশাল্লাহ ঝটঝট করে বলুন জি আল্লাহু আকবার। মাত্র 50 কিলো করে রড আমি আপনাদের কাছে দেখতে। হ্যাঁ ভাই হাসছেন কেন? বলেন 50 কেজি দিবেন, দিবেন না? এই যে সুবহানাল্লাহ, তাহলে যারা দিয়েছে ডবল তো চাওয়া যাবে না, ঠিক হবে না। হ্যাঁ, এই আবু হেনা কে? আবু হেনা কোনটা? আবু হেনা কেন এই যে বসে এখানে লিখছে এটা? এ মাল এই 1 কুইন্টাল লিখেন, দিতে হবে 1 কুইন্টাল, সাথে পারতে হবে। আর 2000 টাকা দিলে, 1000 টাকা দিলে তো হয়ে যাবে ভাই। দাও ভাই দাও, আর 1000 টাকা দাও, শোনা আমার, আল্লাহ দিবে। ও এই শাবানুদ্দিন 50 কিলো রড, শাবানুদ্দিন 50 কিলো। এই লিখেন, তাড়াতাড়ি লিখেন। আরে আবু হানা 5000 টাকা লিখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন ভাই, তাড়াতাড়ি বলুন। 50 কিলো করে রড। এই কত কত হলো গো ভাইজান? এই যে 1 কুইন্টাল করে শুধু ধরেছেন, সব মিলে 12টা হলো। এখানে 12টা হয়েছে। এতক্ষণ ধরে কি হইল তাহলে?
12 তো তার মানে 6 কুইন্টাল হইল। তার মানে এখনো তো মেলা গো, আর হবে না। তো যাক বাপ, 6 কুইন্টাল যখন হয়েছে তো আর 4 কুইন্টাল হয়ে যাবে, একটা দেন। আর কি দিবেন না? আর 8 জন ব্যক্তি, জি ইনশাআল্লাহ আবেদন রাখলাম, হবে। আমি এবার একটা কথা আপনাদেরকে বলে যাই, এই কালুর মা সোনা মেয়ে ছেলিয়ে 25 কিলো রড, হ্যাঁ 25 কিলো, মাশাআল্লাহ। কালুর মা সোনা 25 কিলো রড আমার জননী দিয়েছে, 25 কিলো, মাশাআল্লাহ। ভাই আপনারা 25 কিলো দিতে পারেন, যদি 50 কেজি না হয় অসুবিধা হয় ইনশাআল্লাহ, নাকি দিতে পারেন। এবার একটা কথা বলি, আপনারা যথেষ্ট দিয়েছেন, দেওয়ার তুলনায় অতুলনীয়। এবার আমি আপনাদের কাছে 5 বস্তা 2 বস্তা 10 বস্তা করে সিমেন্ট লাগবে না নাকি? ছাদ পাড়তে সিমেন্ট লাগবে না তো জমবে কিসে? এমনি রড পরে ধুয়ে দিবেন নাকি? হ্যাঁ হবে না, তাহলে সিমেন্ট লাগবে বাবা। আমি আর বেশি বলবো না। এই বক্তালিছেন জি, আপনাদের কাছ থেকে 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, এখানে যেগুলো আছে সবাই দিয়েছে, আবার কাকে বলবো আর ডবল করি? তা আপনার দিয়ে আগে প্রথম শুরু করি। ও দিয়েছে না, মাশাআল্লাহ। উনি লিখে দেওয়ার পর আবার টাকা দিয়েছেন, ডবল দিয়েছে, তাহলে ঠিকই আছে। আল্লাহ দেন ভাই দেন, আপনারা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দেন। এই দেন শুকরুল্লাহ শেখ, ए बाबा मुसलमान ऐसा चीज है जो खजूर गाछ जो है ना, क्या बोला, हाँ वैसा ही होगा, ठीक ना। খেজুর গাছ যেমন যত চাষবেন তত রস, তো মুসলমানদের কাছে যত চাবেন তত টাকা। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এটাই তো বেঈমানদের সহ্য হয়েছে না গো। তাই আমি আপনাদের কাছে 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ঝটঝট করে বলুন, শুকরুল্লাহ ভাই আমার 10 বস্তা সিমেন্ট দিয়েছি, আল্লাহ কবুল করে নাও। হানিবুল শেখ 2 বস্তা সিমেন্ট, আলাউদ্দিন নিয়াতুল্লাহ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। সিরাজ 2 বস্তা লিখেন, মুফতি সলেহিন সে 50 কিলো রড। আচ্ছা, মাদ্রাসার সাইনুদ্দিন সাহেব শিক্ষক 50 কিলো রড। সুবহানাল্লাহ, হুজুর রেবে দিতে লেগেছে। রাসূলুল্লাহ বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা কিয়ামত হাজার নজর তার সঙ্গে তোমার হবে, তার সঙ্গে হবে। রফিকুল 5 বস্তা লিখেন, রফিকুল 5 বস্তা, ও আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে মালে বরকত দিও। ভাই আমি 3টে কথা আপনাদেরকে শোনাবো বলেছিলাম, বহু টাইম লেগে যাবে, আর বলবো না, পরে বলবো ইনশাআল্লাহ। হামজা 2 বস্তা সিমেন্ট, ও আল্লাহ তুমি কবুল করে না। সংক্ষিপ্ত বলি, বলেন ছোট্ট করে বলে দিচ্ছি। যে সংক্ষিপ্ত বয়ানটা বলে দিই, 1 নম্বর আপনি যে কাজটা করবেন আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলবেন। তাহলে আদায় বন্ধ হবে না, আদায় দেন। বক্তব্য শুনতে হলে আদায় দিতে হবে, আর যদি আদায় না দেন তাহলে বক্তব্য এখান থেকে সমাপ্তি হয়ে যাবে। আসসালামু আলাইকুম বলে যাও, দেন দেন টাকা দেন। 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিবে না, হুজুর নিয়েছেন গা ভাই। 1 নম্বর হলো আল্লাহ নবী সুবহানাল্লাহ, এই মাদ্রাসা কমিটির সদস্য সে মালগুলা কারা? সে মালগুলা এখানে যাও, 50 কেজি করে রড আর 10 বস্তা করে সিমেন্ট দাও। কই ভাই, সিমেন্ট দাও নাহলে রড দাও, দুটোর একটা দাও, দিতে হবে। 50 কেজি রডের দাম 300, আপনার 3200 টাকা, আর 10 বস্তা সিমেন্টের দাম 3000 টাকা। কি বলছেন আপনারা বলেন, ঠিক না? 50 কেজি রড দাও না তো সিমেন্ট দাও, যা তোমার দাও।
আল্লাহু আকবার শুনলেন। এক নম্বর হলো যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, টাইম বাই টাইমে নামাজ আদায় করতে পারেন, ভালো করে শুনবেন। এক নম্বর হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, টাইম বাই টাইমে নামাজ আদায় করবেন, সুন্দর করে পাবন্দির সঙ্গে জামাতে ওয়ালার সঙ্গে নামাজ আদায় করবেন। আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে, আপনাকে জান্নাতে কেউ বাধা দিতে পারবে না। এক নম্বর হলো, ছোট্ট করে বলছি। দ্বিতীয় নম্বরটা হলো আপনি ওই কাজটা করবেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। 2 নম্বর হলো আপনার মা বাপ যদি বেঁচে থাকে, খবরদার মা বাপকে দুঃখ দেবেন না, মা বাপকে গালি দিবেন না, মা বাপের সঙ্গে সম্মানের সহিত কথা বলবেন, আদরের সঙ্গে কথা বলবেন, মা বাপকে সম্মান দিবেন। আল্লাহ কোরআনে বললেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে দিলেন বান্দা তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, মা বাপকে গালি দেওয়া তো দূরের কথা, তুমি মা বাপের সঙ্গে ও শব্দ টুকুন করো না, মা বাপের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। কেউ যদি মা বাপের খিদমত করে, আদর করে, যত্ন করে, ভালোবাসা দেয়, মা বাপকে যদি আদরের সঙ্গে সম্মানের সঙ্গে রাখে, আল্লাহ নবী বললেন ওই ছেলে কাল জান্নাতে আল্লাহ চলে যাবে, কেউ বাধা দিতে পারবে না। এক হলো নামাজ, আর দ্বিতীয় হলো তার মা তার বাপ যদি বেঁচে থাকে তাদের খিদমত করবা, আল্লাহর জান্নাতে দরজা তোমার জন্য খুলে যাবে। এই দুটো করতে হবে বেশি বেশি করে, এক নামাজ, আর দ্বিতীয় হলো মা বাপ বেঁচে থাকলে খিদমত। 3 নম্বর কাজটা কোনোদিন করবেন না, সে 3 নম্বর কাজটা যদি করেন আল্লাহর জান্নাত আপনার জন্য হবে না। যদি বলে হুজুর 3 নম্বর কাজটা কি, সেটা হলো শিরক। শিরকের গুনাহ বড় মস্ত বড় গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ শিরকের গুনাহকে কোনোদিন মাফ করবে না। আপনি যদি নামাজ না পড়তে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। রোজা করতে পারেন না কোনো কারণবশত, তবে আমি মানা করি না আপনাদেরকে রোজা করেন না, নামাজ করেন না, মানা করছি কি? কোনো কারণবশত যদি রোজা করতে না পারে, যদি কারণবশত যদি নামাজ না পড়তে পারেন, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ ব্যতীত যদি কারো কাছে মাথা নত করেন, আল্লাহ যদি ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বলেন, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে শিরিক বেদাতে ভর্তি হয়ে যান, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়া লালডাঙ্গা ফেলাদি খানপি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর অমক পীর তমক পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজা কেউ ফাটাবো। সন্তানদার মালিককে জোরে বলেন। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছা করি বেটাও দিই বিটিও দিই, আবার যাকে ইচ্ছা করি না বেটা দিই তো বিটি দিই না, আবার যাকে বিটিও দিই বেটাও দিই, আবার যাকে ইচ্ছে করে আমি আল্লাহ কিছুই দিই না। সন্তানদার মালিককে আল্লাহ। এই বাঁকুড়া জেলা মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলভা নাই, ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার জট। শোনেন ঘটনা, এক সাধু বাবা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, দাড়ি আর মোচ এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করি আল্লাহ এ মাল যদি দই খায় তাহলে এর দইটা ঢোকে কোন দিক দিয়ে? মোচা দাড়িতে এক জায়গায়,
এরকম সাধু বাবা আছে না নাই? ওখানে মুসলমানদের মেয়েরা গিয়ে নামাজ পড়ে নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, ওই সাধু বাবার পায়ের তলে সেজদা দেয়। আর পাশেই ছিল পুকুর রে বাবা, ওই পুকুরে ডুব দেয়। বলে হুজুর গো, এই পুকুরে যে ডুব দিবে তারই ছেলে হবে। এই বলছি কি রে? হ্যাঁ, তাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, এ পুকুরে ডুব দিলি ছেলে হবে। বলো কি? আমি বললাম, ও বাঁকুড়া যুবকেরা, তোমরা একটা কথা শোনো, তোমরা পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? বলে যদি না বোঝাও, ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে নাকি? হুজুর আপনি কি বলছেন? তোমার কথা বলছি, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না। কামরুল 2 বস্তা সিমেন্ট লিখেলেন। এ আল্লাহর গোলামেরা, আল্লাহর কোরআন বলে দিল, ইন্না শিরকালা জুলমুল আযীম, শিরক হলো বস্তা বড় গুনাহ, বস্তা বড় গুনাহ, যে গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। উবাইদুল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দা উবাইদুল্লাহ ছিল। 10 ভাগ সিমেন্ট দেখো উবাইদুল্লাহ দিল। ভাই আর বলবো না ভাই, 3 ঘন্টা হয়ে গেছে, বক্তা আছে, আমি আর বলবো না ভাই, আইলি গেছি, মেলা বলি ফেলেছি। আল্লাহ আকবার। আল্লাহ চাইলে আবার কোনোদিন হবে, সুযোগ চাইলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভোলার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।